মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, তোমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে আসতে চলেছি। তোমাদের ইংলিশের যে প্লেটি রয়েছে রাইডার্স টু দ্য সি, এই রাইডার্স টু দ্য সি থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ জেনারেল টাইপ 1 নিয়ে এসেছি। তোমরা সবাই জানো যে এই প্লেটি একটু বড় প্লে, এখানে অনেক অনেক প্রশ্ন হবে। আশা করি তোমরা এটি রিডিং অন্তত পক্ষে এবং তার অর্থটা তোমরা পড়েই নিয়েছো। যাই হোক, আমি যে কতগুলি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, অবশ্যই তোমরা এগুলি ভালো করে দেখে নাও। আশা করি এর থেকে তোমরা কমন পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা এখনও ভাবছো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যদি ভালো মনে হয় বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে ক্লাস 12 সেমেস্টার 3 ইংলিশ সাজেশন 2026-2026 পার্ট 1 রাইডার্স টু দ্য সি, মানে প্রথম পর্ব এটি দিচ্ছি। যদি এই প্রশ্নগুলো সবই দেখাতে পারি তাহলে তো একটা পার্টে হয়ে যাবে, তাছাড়া তোমাদের দুটি পার্ট যদি প্রয়োজন হয় সেটি দিতে হবে। একের দাগের প্রশ্ন হলো, হু ইজ দ্য রাইটার অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি। এই রাইডার্স টু দ্য সি এই প্লেতে লেখককে জে এম সিঞ্জে। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য রাইটার জেমস সিঞ্জে? জন মিলিংটন সিঞ্জে। জে এম সিঞ্জে ইজ দ্য রাইটার অফ, এখানে দেখো পোয়েট হয়ে গেছিলো, কারণ ইনি রাইটার অফ আয়ারল্যান্ড যে দেশ, সেই দেশের তিনি একজন লেখক ছিলেন। হোয়াট কাইন্ড অফ এ প্লে ইজ রাইডার্স টু দ্য সি? ওয়ান অ্যাক্ট ট্র্যাজিক প্লে। মানে কেমন ধরনের নাটক ছিল রাইডার্স টু দ্য সি? এটি হলো ওয়ান অ্যাক্ট ট্র্যাজিক প্লে, মানে এক অঙ্ক বিষাদজনক একটি নাটক। জে এম সিঞ্জে ওয়াজ বর্ন ইন 1871, 1871। 6 দাগের প্রশ্ন, হোয়াট ইজ দ্য লোকেশন অফ দ্য ওপেনিং পার্ট অফ দ্য রাইডার্স টু দ্য সি? হোয়াট ইজ দ্য লোকেশন, স্থানের কথা বলা হয়েছে, কোন স্থানটার কথা? ওপেনিং পার্ট অফ দ্য রাইডার্স টু দ্য সি নাটকের প্রথম অংশে এখানে বলা হয়েছে যে মাউরিয়াস কিচেন, মাউরিয়ার রান্নাঘর। দ্য থ্রি আইল্যান্ডস নন অ্যাজ দ্য রাইডার টু দ্য সি, এই রাইডার্স টু দ্য সিতে যে তিনটে দ্বীপের কথা বলা হয়েছে সেটা পরিচিত। অ্যারান আইল্যান্ড, তার নাম হলো আরান, আরান আইল্যান্ড। হু ডাইস অ্যাট দ্য বিলঙ্গিং অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি? মাইকেল। হু ডাইস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, যখন নাটকটি শুরু হয় এই রাইডার্স টু দ্য সি নাটকে কার মৃত্যুর কথা এখানে বলা হয়েছিল? কে মারা গেছিল? মাইকেল। হু প্রিপেয়ার্স এ কেক ইন দ্য মাউরিয়াস কিচেন, মাউরিয়ার কিচেনের মধ্যে কে কেক বানাচ্ছিল বা কে কেক তৈরি করছিল? ক্যাথলিন। হু ইজ দ্য ইয়ংগেস্ট সন অফ মাউরিয়া ইন দ্য প্লে? হু ইজ দ্য ইয়ংগেস্ট সন, সব থেকে ছোটো ছেলের নাম কি? মাউরিয়ার ছোটো ছেলের নাম হলো বাটলে। হোয়াট ইজ দ্য অকুপেশন অফ দ্য মেন ইন রাইডার্স টু দ্য সি? ফিশারম্যান। হু ইজ দ্য মোস্ট ইমোশনাল ক্যারেক্টার ইন রাইডার্স টু দ্য সি? আবেগপ্রবণ যে ক্যারেক্টার, চরিত্র, ইনি হলেন মাউরিয়া। হু ইজ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল ক্যারেক্টার ইন রাইডার্স টু দ্য সি? এই প্লেতে সবচেয়ে প্র্যাকটিক্যাল ক্যারেক্টার কোনটি? ক্যাথলিন। বন্ধুরা, নিশ্চয়ই এই প্লেটি সম্বন্ধে তোমরা আগে জেনে নিয়েছো যে এটা একটি আয়ারল্যান্ডের এই যে আরান দ্বীপের যে ডুবলিন বলে একটি ভিলেজ আছে, সেখানকার একটি গল্প। মাউরিয়ার কিচেনের মাউরিয়ার যে শ্বশুর এবং মাউরিয়ার হাজব্যান্ড দুজন, এবং মাউরিয়ার যে ছজন ছেলে, এরা সবই এই সমুদ্রতেই তারা মারা গেছে। কোনো পুরুষ মানুষ এদের পরিবারে বেঁচে নেই। বার্টলি যে ছোট ছেলে ছিল, মাইকেল তার পঞ্চম ছেলে ছিল, ষষ্ঠ ছেলে ছিল বার্টলি, পঞ্চম ছেলে ছিল মাইকেল। যাই হোক, মাইকেল থেকে শুরু হয়েছে, এর ওপরেরও আরও 4 জনের নাম এখানে পাওয়া যায়, এই গল্পের মধ্যে থেকে পাওয়া যায়। যাই হোক, এই যে গল্পটি, যে একজন এতগুলো পরিবারের যে পুরুষ লোক মারা যাওয়া সত্ত্বেও যে মাউরিয়া যে তার স্ট্রেংথ দেখিয়েছেন, সেটাই এই গল্পের মূল বিষয়। এবং কত প্রতিকূল আবহাওয়ার মধ্যে থেকে তাদের যে লড়াই করতে হয়, সমুদ্রের মধ্যে থেকে ফিশিং করে তাদের যে জীবন ধারণ করতে হয়, সেটি একটি বিষয় এখানে ফুটে উঠেছে বা রাইটার ফুটিয়ে তুলেছেন। যাই হোক, 14 দাগের প্রশ্নটি হলো,
Which item, as mentioned in Singe's Riders to the Sea, in an unusual item in an Irish kitchen? এই আইরিশ কিচেনের মধ্যে কোনটি কিচেনের মধ্যে যেগুলো ছিল সেগুলো সবই দরকারি জিনিস, তার মধ্যে একটা আনইউজুয়াল অর্থাৎ অব্যবহৃত একটা জিনিস ছিল, সেই জিনিসটা কি? নিউ বোটস। হাউ ওল্ড ইজ ক্যাথলিন? ক্যাথলিনের বয়স কত? অ্যাবাউট 20 ইয়ার্স। হোয়াট ডাজ নোরা টেক আউট ফ্রম আন্ডার হার শাল? হোয়াট ডাজ নোরা টেক আউট মানে নোরা তার শালের নিচে থেকে কি বার করেছিল? এ বান্ডিল অফ ক্লস। হু স্পিক্স ইন এ লো ভয়েস ইন দ্য ওপেনিং সিন ইন রাইডার্স টু দ্য সি গল্পেতে প্রথমে কে সবচেয়ে নিচু স্বরে কথা বলতো? নোরা। হোয়াট ডাজ দ্য বান্ডিল দ্যাট নোরা টেক্স আউট কন্টেন? হোয়াট ডাজ দ্য বান্ডিলের মধ্যে থেকে নোরা কি বার করেছিল? এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং। এ শার্ট একটা জামা এবং একটা প্লেন অর্থাৎ কি বলা যায়? প্লেন মানে কি? কোনো কারুকার্য খচিত এরকম কিছু নয়, সরল একটা মোজা বার করেছিল। হুজ ক্লথস আর দোজ দ্যাট নোরা ব্রিংস হোম? কার এই পোশাকগুলি বা জামা কাপড়গুলি? আর দোজ দ্যাট নোরা ব্রিংস হোম নোরা বাড়িতে নিয়ে এসেছিল? এ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল। কারণ তখন ওরা তো জানে না এটা মাইকেলের পোশাক, তাই এ ড্রাউন্ড ম্যান এখানে বলা হয়েছে যে ভেসে আসা একজন ব্যক্তির, ডোনেগাল থেকে একজন ভেসে আসা ব্যক্তির এই পোশাক ছিল। হোয়ার ইজ ডোনেগাল? ডোনেগালটা কোথায় অবস্থিত ছিল? না নর্দার্ন মোস্ট কাউন্ট্রি অফ আয়ারল্যান্ড। তারপরে দেখতে পাচ্ছ হোয়ার ইজ কোনেমারাটা কোথায়? ইন দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট, পশ্চিম দিকের গলওয়ের যে পশ্চিম দিক আছে, পশ্চিম দিকের এই কোনেমারা অবস্থিত। ইন দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অফ গলওয়ের পশ্চিম প্রান্তে। হোয়ার ডাস বার্টলি ওয়ান্ট টু ডু? বার্টলে কোথায় যেতে চেয়েছিল? গলওয়ে ফেয়ারে যেতে চেয়েছিল। হোয়ার ডিড ক্যাথলিন পুট দ্য বান্ডেল টু হাইড ইট ফ্রম মাউরিয়া? হোয়ার ডিড ক্যাথলিন লুকানোর জন্য, মৌরিয়া থেকে লুকানোর জন্য কোথায় বান্ডিলটা রেখে দিয়েছিল? ইন দ্য টার্ফ লফট, যেটা ঘাসের চাপড়া ছিল, ঘাসের চাপড়ার নিচে রেখেছিল। হু ইজ দ্য প্রোটাগনিস্ট কম্প্যাশনেট? দেখো এখানে প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র, কম্প্যাশনেট মানে দয়াময় বা করুণাময়, ইন্ট্রোস্পেক্টিভ মানে অন্তর্মুখী, এবং সুপারস্টিশিয়াস এবং কুসংস্কারচ্ছন্ন ইন রাইডার্স টু দ্য সি। এই রাইডার্স টু দ্য সি প্লেতে এতগুলো যে ক্যারেক্টার বলা হয়েছে, এতগুলো বিষয় বলা রয়েছে যে প্রধান চরিত্র, দয়াময় বা করুণাময়, অন্তর্মুখী চরিত্র, কুসংস্কারচ্ছন্ন চরিত্র, সবই একটি অ্যান্সার হবে মৌরিয়া। তোমাদের এতগুলো না দিয়ে একটি কি দুটো দিতে পারে, যাই হোক উত্তর হবে মৌরিয়া। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য ডায়লগ ইন রাইডার্স টু দ্য সি? ফিয়ারফুল এবং অ্যাংসাস। টোনটা কি বলা হয়েছে? এই যে রাইডার্স টু দ্য সি এই নাটকটির মধ্যে কি টোন বা কি বার্তা বহন করে? ফিয়ারফুল এবং ভীতিজনক, এবং অ্যাংসাস মানে উদ্বিগ্নজনক। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোর্ট্রেয়াল অফ নেচার ইন রাইডার্স টু দ্য সি? দ্য ক্রুয়েলটি অফ নেচার। যে প্রকৃতির যে নিষ্ঠুরতা বা বর্বরতা সেটি এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে, আমি 26টা প্রশ্ন পর্যন্ত মানে বলে দিলাম। এবার দেখো 27, হোয়াট ইজ ক্যাথলিন ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সিন ইন রাইডার্স টু দ্য সি? দেখো আমি শুধু দেখিয়ে তোমাদের চলে যাচ্ছি কারণ ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। তারপরে দেখো হাউ ওল্ড ইজ ক্যাথলিন অ্যাকর্ডিং টু দ্য রাইটার? হোয়ার ইজ মাউরিয়া লাইং ডাউন অ্যাট দ্য ওপেনিং অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইন দ্য ইনার রুম। তারপরে দেখো হোয়ার ডিড দ্য ক্লথস নোরা ওয়াজ গিভেন টু ইন দ্য বান্ডেল কাম ফ্রম? এ ড্রাউন্ড ম্যান ইন ডনেগাল। আচ্ছা, হোয়াট ইজ বার্টলি প্ল্যানিং টু ডু অন দ্যাট ডে? গো টু দ্য গলওয়ে ফেয়ারে যাওয়ার পরিকল্পনা করেছিল। হোয়ার ডু ক্যাথলিন অ্যান্ড নোরা প্ল্যান টু হাইড দ্য বান্ডেল? ইন দ্য টার্ফ লফট। আচ্ছা, হোয়াট ডাস মৌরিয়া? এর আগে এইরকম উত্তর পেয়েছো কিন্তু প্রশ্নগুলো সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু অ্যান্সারটা একই আসছে, এটা একটু খেয়াল করে তোমরা পড়ে নেবে। হোয়াট ডাস মৌরিয়া সি হোয়াইল ওয়েটিং অ্যাট দ্য স্প্রিং ওয়েল টু হ্যান্ড ওভার দ্য ব্রেড টু বার্টলি? মাইকেলস ঘোস্ট অর্থাৎ মাইকেলের ভূত বা অশরীরটা দেখেছিল। হু ওয়াজ সেন্ট টু ডেলিভার দ্য বিট অফ ব্রেড টু বার্টলের যে বিট অফ ব্রেড রুটির টুকরোটা কে নিয়ে গেছিল? মৌরিয়া। আচ্ছা, হাউ মেনি অফ মৌরিয়াস ফ্যামিলি মেম্বার্স হ্যাজ দ্য সি টেকেন অ্যাকর্ডিং টু হার? 8 মেম্বার্স। হাউ মেনি ডেজ আফটার মাইকেল মিসিং ওয়াজ হিজ ডেড বডি রিকভার্ড? 9 ডেজ পর তবে মাইকেলের শরীর পাওয়া যায়। হোয়াই ডাস বার্টলে গো টু গলওয়ে ফেয়ার? টু সেল হর্সেস, ঘোড়া বিক্রি করতে। অ্যাকর্ডিং টু দ্য প্লে হোয়ার ইজ মাইকেলস বডি ওয়াশড আপ? অন দ্য নর্থ কোস্ট অফ ডোনেগাল। হোয়ার ডিড মাউরিয়া ব্রিং দ্য হোয়াইট বোর্ডস ফর মেকিং দ্য কফিন টু মাইকেল
ফ্রম কোনেমারা। আর একটি প্রশ্ন তোমাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছ 40-এর দাগের। অ্যান্ড লাস্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য কজ অফ বার্টলেস ডেথ? বার্টলেস ডেথের মৃত্যুর কারণ কি? দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি। যে ধূসর রঙের যে পনি। বন্ধুরা দেখে নিলে তোমরা ইংলিশের তোমাদের যে প্লেটি রয়েছে রাইডার্স টু দ্য সি, এর থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বেশ কিছু প্রশ্ন, 40টার মতো প্রশ্ন আমি তোমাদেরকে তৈরি করেছি। তবে সব প্রশ্নগুলির সম্পর্কে যে ব্যাখ্যা করা এবং তার অর্থ বলে দেওয়া হয়তো সম্ভব হয়নি, কারণ এটি একটি লং ভিডিও হয়ে যাবে, তাহলে অনেকটা সময় লেগে যাবে। তাই আমি যতটুকু পারলাম তোমাদেরকে বলে দিলাম। নেক্সট ভিডিও আবার আমি তোমাদেরকে নিয়ে আসবো এর থেকে যে অন্যান্য টাইপগুলো রয়েছে সেগুলি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল পুরো ভিডিওটি দেখার জন্য।